হ্যালো এডমিশন পরীক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা আলোচনা করব জিএসটিতে বাংলা, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং ইংরেজিতে কীভাবে হচ্ছে তোমরা কমপক্ষে 60 তুলতে পারো। সেই জন্য হচ্ছে একটা সাজেশন দিব। তোমরা 55 পেলে হচ্ছে একটা সিট পেয়ে যাবা সি ইউনিটে, কিন্তু হচ্ছে 60 কীভাবে তুলতে পারো যেন একটা ভালো বিশ্ববিদ্যালয় আসে, সেই জন্য হচ্ছে আমি আজকে তোমাদেরকে টপিক সিলেক্ট করে দিব। দেখো হচ্ছে জিএসটি, কিন্তু একটা কথা বলি, তোমাদের হচ্ছে অনেকে দেখতেছি হচ্ছে এই চেঞ্জ করছে, বলতেছে পরীক্ষার ডেট চেঞ্জ করছে, কিন্তু এখনো পরীক্ষার কোনো ডেট চেঞ্জ করে নাই, সেম আগের ডেটেই পরীক্ষা হবে। দেখো বাংলাতে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বাংলা দ্বিতীয় আর একটা হচ্ছে বাংলা প্রথম। তো এখন বাংলা প্রথমে কি কি দেখবা, গদ্য পদ্য, তারপর হচ্ছে সাহিত্য যেটা পার্ট আছে, সাহিত্য পার্ট থেকে হচ্ছে 2টা এমসিকিউ আসবে, 5টা আসবে হচ্ছে গদ্য পদ্য থেকে। গদ্য পদ্য থেকে এটার লেখক পরিচিতি আসতে পারে, বা এখানে কবিতা থেকে আসতে পারে, কবিতা থেকে কবিতা লাইন দিতে পারে, তারপর হচ্ছে এমনি ব্যাখ্যা করতে পারে, এগুলো বাদ। তো এগুলো তোমাদের নিজের থেকে পড়তে হবে, এটা বাদ দিয়ে দিই, 7 মার্ক আসবে। তো এখন বর্ণমালা থেকে, বর্ণমালা বলতে কোনগুলো পড়বা হচ্ছে, কোনটা দীর্ঘশ্বাস, কোনটা হচ্ছে ঘুষ ও ঘুষ, তারপর হচ্ছে স্পর্শ বর্ণ, অন্তস্থ বর্ণ, সবগুলা পড়বা, এরকম পড়বা। আর হচ্ছে ধ্বনির পরিবর্তন আসবে হচ্ছে, ধরো হচ্ছে বিশেষ হচ্ছে স্বরসংগতি আসে, ধ্বনি বিপর্যয় আসে, এই দুইটা দেখবে এখান থেকে। আর সন্ধি আসবে হচ্ছে বিসর্গ সন্ধি থেকে আসবে হচ্ছে 90% ধরতে পারা হচ্ছে বিসর্গ সন্ধি থেকে কমন পড়বে 90%। তারপর হচ্ছে সমাস হচ্ছে দ্বিগু সমাস দেখবা, তারপর হচ্ছে দ্বন্দ্ব সমাস দেখবা। আর প্রকৃত প্রত্যয় হচ্ছে একটা সহজ নোট আছে, যদি তোমাদের দরকার হয় এটা আমার থেকে নিয়ে, এটা একটু বড় প্রশ্ন আসে, এটা একটু বড় কঠিন হয় প্রশ্নটা, কিন্তু এটার জন্য একটা শর্ট নোট আছে আমার থেকে, যদি লাগে যোগাযোগ করবা, কমেন্ট করবা। তারপর আসি হচ্ছে বাক্যের প্রকারভেদ আসবে হচ্ছে কোনগুলা, যেগুলো আসে হচ্ছে যেমন হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, যেগুলো বাক্য আছে এগুলো আসে সরল বাক্য, যৌগিক বাক্য। এটার একটা শুধু একটা হচ্ছে 3টা টেকনিক শিখলে হচ্ছে এটা পারা যায়। তারপর আছে হচ্ছে পদ প্রকরণ ভালো করে দেখবা, এইগুলো দেখলে হচ্ছে তোমরা হচ্ছে 8 মার্কের মধ্যে কমপক্ষে 6 মার্ক ক্যারি করতে পারবা। তারপর আসি হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে ট্রাম কার্ড। তোমাদের যদি কমার্সে 35-এর মধ্যে কমপক্ষে যদি তুমি 25ও তুলতে পারো, সর্বোচ্চ যদি তুমি 25 তুলতে পারো, বা হচ্ছে সর্বোচ্চ টার্গেট থাকবে 30 বা 25-এর মধ্যে পেলে তোমার হচ্ছে একটা হচ্ছে অনেক বড় একটা মার্ক চলে আসবে। সেজন্য হচ্ছে ম্যানেজমেন্টকে সবসময় গুরুত্ব দিবা। ম্যানেজমেন্টের জন্য একটা বই আছে, একটা বই পড়লে হয়ে যাবে হচ্ছে রাফি স্যারের বিজনেস মেসেঞ্জার বইটা। বিজনেস মেসেঞ্জার বইয়ের পরও আমি হচ্ছে আর একটু ব্যবস্থাপনার মধ্যে তোমাকে দিচ্ছি হচ্ছে কমন সাজেশন দিচ্ছি হচ্ছে, দেখো এক মালিকানা ব্যবসা দেখবা, কোম্পানি দেখবা, অংশীদারি দেখবা, পরিকল্পনা দেখবা, নেতৃত্ব আমি লেখা হয় নাই, সমবায় দেখবা, সংগঠন দেখবা, আর হচ্ছে কোন কোম্পানির আইনগুলা দেখবা, হচ্ছে সমবায়ের আইনগুলা দেখবা, আইনগুলা দেখবা, বিধিমালা দেখবা, তারপর হচ্ছে সংবিধানগুলো দেখবা। তারপর হচ্ছে সংগঠন আছে, নেতৃত্ব আছে, তারপর হচ্ছে কে কোনটির প্রবক্তা, যেমন হচ্ছে হেনরি পোয়েল কিসের প্রবক্তা, তারপর হচ্ছে FW টেইলর, অ্যালান মেও, তারপর সবগুলো হচ্ছে পড়ার পর হচ্ছে দেখবা হচ্ছে কোনটা। আর হচ্ছে ব্যবসা পরিবেশ থেকে 2টা MCQ আসবে। তারপর হচ্ছে শিল্প থেকে আসবে কোন ধরনের শিল্প, যেমন হচ্ছে আছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, তারপর আছে হচ্ছে যৌগিক শিল্প, সবগুলো নিয়ে হচ্ছে প্রশ্ন হয়। তারপর হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ, ম্যাথ আসবে 60টা মতো, আরগুলা সবগুলো আসবে হচ্ছে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন থেকে হচ্ছে উত্তর করতে হবে। তুমি হচ্ছে যদি থিওরিটিক্যাল গুলো দেখো হচ্ছে আসে কোথা থেকে, আমরা হচ্ছে যদি হচ্ছে আমি বইটা নিই, আমার হিসাব বিজ্ঞান বইটা নিই, বইটা দেখতেছি হচ্ছে আমাদের আসবে কোথা থেকে, আমাদের হচ্ছে হিসাবের পরিচয় থেকে আসবে, লেনদেন দ্বার প্রক্রিয়া পদ্ধতি, হিসাব সমীকরণ থেকে আসবে, জাবেদা থেকে আসবে, হিসাব চক্র থেকে আসবে, কোতিয়ান থেকে আসতে পারে, নাও আসতে পারে, তারপর হচ্ছে নগদান বই থেকে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু রেওয়ামিল না আসলেও রেওয়ামিল সংশোধন থেকে আসবে,
ব্যাংক সমন্বয় বিবরণী একটু কঠিন, যদি পারো করবা, না হলে বাদ দিয়ে দাও। তারপর হচ্ছে মুনাফা মূলধন জাতীয় লেনদেন, সমন্বয়, তারপর আছে হচ্ছে বিপরীত জাবেদা, দৃশ্যমান ও দৃশ্যমান থেকে একটা প্রশ্ন আসবে, একটা বা দুইটিও প্রশ্ন আসতে পারে। দৃশ্যমান ও দৃশ্যমানের ম্যাথগুলা দেখে যাবা। তারপর আছে হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, অব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি ব্যবসার গুলো আসবে। তারপর আছে হচ্ছে বেতন ও মজুরি থেকে একটা আসবে। তারপর হচ্ছে অংশীদারি ব্যবসা, মজুদ পণ্যের সংরক্ষণ থেকে একটা প্রশ্ন আসবে। এখন ইংরেজির জন্য হচ্ছে আমি বলি, যারা হচ্ছে কমার্সের অনেকেই হচ্ছে ইংরেজিতে দুর্বল, যারা এখন ভিডিও দেখবে তারা মোটামুটি ইংরেজিতে কম পারছো বলে আজকে হচ্ছে একটা ভার্সিটি হয় নাই, সেজন্য হচ্ছে তোমরা চেষ্টা করবো হচ্ছে ইজি ইংলিশ। একটা স্যার আছে, উনি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য 300টা এমসিকিউ পড়াইছে। ওখানে দেখবা হচ্ছে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অনেক আগে পড়াইছে ক্লাসগুলো, কিন্তু হচ্ছে আমি দেখলাম ওনার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 70% কমন পড়ছে ইংরেজিতে। তো তোমরা এই ভিডিওটা দেখে যাবা, শুধু 300টা এমসিকিউ আছে এই ভিডিওতে। তাহলে সবাই সুস্থ থাকবা, আর হচ্ছে রমজানে প্রিপারেশনও ভালো করে হচ্ছে একটা ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ। গুড বাই।